ধ্যান সাধনার একটা অঙ্গ। বলা হয় জপ করতে করতে ধ্যানে প্রবেশ করতে হয়। শ্রী মায়ের কথায় ধ্যান হলো তো সব হলো। কিন্তু অনেকেই বলে থাকেন যে ধ্যানে বসেও সফলতা অর্জন করতে পারছেন না, অর্থাৎ তিনি দিনের পর দিন ধ্যান করছেন কিন্তু ঠিকমতো সফল হতে পারছেন না বা বেশিক্ষণ ধ্যান করতে পারছেন না। মন এদিক ওদিক চলে যাচ্ছে, কিছুতেই স্থিরতা আসছে না। এই প্রসঙ্গে বলতে গেলে বলা যায় যে স্বামী সমীশ্বরানন্দ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। খুব ছোট ছোট উপমার মাধ্যমে স্বামী সমীশ্বরানন্দ আমাদের সচেতন করে দিয়েছেন যে বসলেই কিন্তু ধ্যান গভীর হবে না। প্রথমত আমরা হয়তো অল্প কয়েক মিনিট বসেই ধ্যানে প্রবেশ করতে চাইছি, ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। দীর্ঘদিন বসতে বসতে তারপরে ধীরে ধীরে মন শান্ত হতে থাকে। এটা ভাবলে হবে না যে অল্প দামে মূল্যবান জিনিস ক্রয় করা যায়। সাধন ভজনকে জীবনের অত্যাবশ্যক অঙ্গ করে তুলতে হবে, একে প্রাথমিকতা দিতে হবে। অর্থাৎ প্রাইমারি জিনিস সাধন ভজন করা, প্রাইমারি জিনিস ধ্যানে বসা, অর্থাৎ এই সম্বন্ধে সিরিয়াস হতে হবে। দ্বিতীয়ত, নতুন জীবনকে গ্রহণ করার ঠিকমতো সাহস দেখাতে হবে। দৈনন্দিন জীবনের যে প্যাটার্ন চলছে সেটাতে থেকে যাওয়ার ইচ্ছা থাকলে ছোট ছোট সুখ দুঃখ থাকা সত্ত্বেও স্থিতাবস্থা চালিয়ে গেলে ধ্যানের স্বাদ পাওয়া যায় না। যেমন উদাহরণ দিয়ে বলা যেতে পারে, একজন যুবতী বিয়ের পর নতুন জীবন শুরু করে, সে যদি এই নতুন জীবনকে যা তার পুরনো জীবনের থেকে আলাদা ভয় পায়, নতুনকে আবিষ্কার করতে না চায়, তবে তার পক্ষে বিয়ে করা কঠিন বা বিয়ে করলেও সফলতা আসে না। ধ্যানের জীবনও ঠিক এই রকম। পুঁজি নিবেশ করে ব্যবসা করতে নামলেই তো লাভ আসে না, সময় দিতে হয়, যেটাকে আমরা বলি গেস্টেশন পিরিয়ড। ধ্যানের ক্ষেত্রেও তাই। যতক্ষণ ভিত না গড়ে উঠছে ততক্ষণ যাত্রা শুরু করা কঠিন। যেমন মাধ্যমিক পাশ করতে 10 বছর লাগে, গ্র্যাজুয়েশনে এখন 4 বছর, MA 2 বছর, এইভাবে ভিত গড়তেই সময় লাগে। আর এই ধরনের যুক্তিযুক্ত আলোচনা সাহায্য করে মনকে বুঝতে। প্রথমেই জানতে হবে যে কেন ধ্যান দরকার, আর ধ্যানের বিভিন্ন পদক্ষেপগুলো কি কি, কীরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে এগোতে হয় ইত্যাদি ব্যাপারে কিছুটা ধারণা হয়। কিন্তু এইভাবে ধ্যান করলে বা কিভাবে ধ্যান করলে দ্রুত সফলতায় পৌঁছানো যাবে সেইটা যেমন ভাবতে হবে, সঙ্গে সঙ্গে ধ্যান করতে বসতে হবে কিন্তু আপনাকেই। কীরকম ব্যাপারটা? যেমন সাধনা নিয়ে আলোচনা কিন্তু মূলত ভ্রমণ কাহিনী বা ধ্যানে বসার নিয়ম, কিভাবে ধ্যান করতে হবে, কতক্ষণ ধ্যান করতে হবে, কোন ইষ্ট মূর্তিকে চিন্তা করতে হবে অথবা আদৌ কোনো চিন্তা আনার দরকার নেই, এই ব্যাপারগুলো হলো ভ্রমণ কাহিনী। ভ্রমণ কিন্তু আপনাকেই করতে হবে, পা ফেলে ফেলে এগিয়ে যেতে হবে আপনাকেই। এমনই বলছেন স্বামী সমীশ্বরানন্দ। অর্থাৎ যদি আপনি মনে করে থাকেন যে আপনি ধ্যানে বসলেন, কিছুক্ষণের মধ্যে আপনার মন স্থির হয়ে যাবে, আবার আপনি আগামীকাল ধ্যানে বসবেন, আবার কিছু না কিছু দর্শন আপনার হবে, আবার আপনার অটোমেটিক্যালি মন শান্ত হতে শুরু করবে, মনে কোনো উচাটন আসবে না, মনে কোনো বিক্ষেপ আসবে না,
তাহলে আপনি ভুল করছেন। এগুলো সবই কিন্তু ধ্যানের অঙ্গ। মনে রাখতে হবে যে জন্ম জন্মান্তর ধরে বিভিন্ন কর্ম, বিভিন্ন ইচ্ছা, বিভিন্ন বাসনার স্মৃতি আমাদের এই মনে সঞ্চিত হয়ে আছে। ধ্যানে বসা মানে সেই স্মৃতিগুলোকে এক এক করে খুঁজে খুঁজে দেখা। আর যতই মন এরকম অশান্ত হবে ততই মনে করতে হবে যে ধ্যানে অগ্রগতি হচ্ছে। তাই ধৈর্য ধরে ধ্যানের আসনে বসে থাকতে হবে। প্রথমেই অভ্যাস করতে হবে বসা, তারপরে অভ্যাস করতে হবে সময় ধরে কাজে এগিয়ে যাওয়া, তারপরে অভ্যাস করতে হবে অধ্যাবসায়, ধৈর্য, তারপরে অভ্যাস করতে হবে মনকে শান্ত করা, মনকে ছেড়ে দেওয়া, মনকে দেখা সে কি চায়, কি বলতে চায়, কি করতে চায়। এবং কোনো রকমভাবেই 7 দিন বা 10 দিন বা 15 দিন আমি বসলাম, কিছুই ধ্যানে দেখতে পেলাম না, কাজে ধ্যানটা আমার জন্য নয় বা ধ্যান বলে কিছু হয় না, এই রকম ভাবনা করা কিন্তু অমূলক। স্বামী সোমেশ্বরানন্দ বারবার করে জোর দিয়ে বলছেন যে ধ্যানটাকে বা অধ্যাত্ম চর্চাকে বা আধ্যাত্মিক জীবনের প্রচেষ্টাকে যদি প্রাইমারি ওয়ার্ক করা যায় তবে অবশ্যই ধ্যানে সফলতা লাভ করা সম্ভব। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা স্বামী সোমেশ্বরানন্দের যে বক্তব্য, অর্থাৎ কিভাবে আমরা ধ্যানে সফলতা অর্জন করতে পারবো, সেই বিষয়ে আপনাদের কাছে একটি সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরলাম। এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান, সঙ্গে পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন। আর এখনও এই চ্যানেলে যারা নূতন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। ধন্যবাদ।